শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় আড়াই মাস পর রাতে শেষ হচ্ছে দশম সংসদের প্রথম অধিবেশন। সমাপনী দিনের শুরু থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার দাবি তোলেন সরকারি দলের সিনিয়র সদস্যরা। মাগরিবের নামাজের বিরতির আগে তারা এ দাবি জানান। সন্ধ্যার পর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শেষ হবে। রিপোর্ট করছেন এস এম বাবু। দশম সংসদে বিএনপি নেই, কিন্তু প্রায় আড়াই মাসের এই অধিবেশনের অধিকাংশ সময়ই সংসদের আলোচনায় ছিল বিএনপি। প্রথম দিকে দশম সংসদ নির্বাচন বর্জনের বিষয়টি সংসদে আলোচিত হলেও শেষ দিকে উঠে আসে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান এবং বেগম জিয়ার সাম্প্রতিক সমালোচনার প্রতিক্রিয়া। বৃহস্পতিবার দুপুরের পরে আলোচনার প্রধান বিষয় ছিল একই। তোর বাপ কি নির্বাচিত প্রতিনিধি ছিল? তোর বাপ তো আমাদেরকে স্যার বলতে বলতে মুখের লালা বেরিয়ে যেত। বারবার রাষ্ট্রকে উক্তি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আমার দেশে কোনো আইন ব্যবস্থা নেওয়া হয় না কেন? আমি আপনার মধ্যে বলতে চাই, আইনমন্ত্রীকে বলতে চাই, আপনাকে রাষ্ট্রদের মামলার ব্যবস্থা করতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা এই ধরনের কটূক্তি করে, যারা এই মানুষকে অপমান করে। তারা বলেন বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন দেশবিরোধী চক্রান্তে নেমেছে, যেখানে ইন্ধন দিচ্ছে ভিন্ন একটি দেশের গোয়েন্দা সংস্থা। মূল উদ্দেশ্য হল পাকিস্তান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের দ্বারা আইএস এর দ্বারা প্রভাবান্বিত হয়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। কে কোথায় কি লিখেছে, কি বলেছে, মাঝখান দিয়ে একটুখানে বলে পুরাটা না বলে একটা উদ্ধৃতি করলো, বাস হয়ে গেল। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা 15th অ্যামেন্ডমেন্টের পরে যে সংবিধানটি তৈরি করেছি, যাতে ভবিষ্যতে কোনোদিন কোন মুহূর্তের জন্য আর কোনোদিন আমাদের স্বাধীনতা নিয়ে কেউ প্রশ্ন না তুলতে পারে, আর কোনোদিন কেউ স্বাধীনতা বিকৃত ইতিহাসকে করার জন্য কোনো সাহস না পায়। যদি পায় বা যদি কেউ করে, তাহলে আমার সংবিধানে স্পষ্টভাবে বলা আছে এটি রাষ্ট্রদ্রোহের অপরাধ হবে, এবং সেই রাষ্ট্রদ্রোহের অপরাধের জন্য তার বিরুদ্ধে সেই বিচারের সর্বোচ্চ শাস্তি সে পাবে। এটাই হচ্ছে সাংবিধানিক বিধান। একই সাথে সরকার পরিচালনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিও ইঙ্গিত দেন সুরঞ্জিত সেনগুপ্ত। এবং সরকারকে সামনেও তার দুইটি চ্যালেঞ্জ। একটি চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা অর্জন করা, আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন নিশ্চিত করা। দুটি করেই তাকে এগোতে হবে। লক্ষ্য রাখতে হবে উনি নিকৃষ্টদের বাদ দিয়ে উৎকৃষ্টদের মন্ত্রিসভায় নিয়েছেন। এই উৎকৃষ্ট মন্ত্রীদের মধ্যে যাতে সদ্ভাব থাকে, একে অন্যের সম্বন্ধে এমন কিছু কথা বলবেন না যেগুলো পত্র পত্রিকায় চলে আসে, বিশেষ করে সিনিয়র মিনিস্টারদের। তাতে গভর্নেন্স, সুশাসন বিঘ্নিত হবে। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা।